শাহজালাল বিমানবন্দরে হুমকি পাওয়া ফ্লাইটটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ঢাকায় জরুরি অবতরণের পর BG356 ফ্লাইটে 6 ঘণ্টা তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় দল। এর আগেই 250 যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিভিল এভিয়েশন জানায়, পাকিস্তানের একটি নম্বর থেকে বিস্ফোরকের ছবি পাঠালে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ ATM নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আমরা যতদূর জানি যে ফ্লাইটের আগে এবং পরে বেশ নিশ্ছিদ্রভাবেই নিরাপত্তা ব্যবস্থা আমরা জানি যে পুরো নিরাপত্তা ব্যবস্থাই হলো পর্যবেক্ষণে রাখা হয়, কিন্তু ফ্লাইটের ভেতরে অর্থাৎ বিমানের ফ্লাইটের ভেতরে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে কিনা বা এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন আসলে নতুন করে চিন্তা করার সুযোগ আছে কিনা? দেখুন, এখন যে বম ছেড়টা হয়েছে এটা কিন্তু একটা অস্ত্র। বিশেষ করে যখন কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা থাকে বা কোনো টেরোরিজমের জন্য একটা অস্ত্র। এয়ারপোর্ট গুলোতে নিশ্চিত সিকিউরিটি আমরা বলি, এটা সত্য কথা। এবং আপনি দেখবেন ইদানিং বহু বোম সেট হয়েছে এবং আলটিমেটলি আপনার চেক করার পর দেখা গেছে এটা ফেক ছিল। কিন্তু তারপরেও যেহেতু বোম থ্রেট, আমাদেরকে যে নিয়মগুলো আছে, যে আপনার চার্টার গুলো আছে, সেটা ফলো করতেই হবে। আর তারপরেও আমরা ধরে নিতে পারি 100% যে ছিদ্র থাকার পরও হতে পারে একটা লিক। তো এই ধরনের ঘটনা, থ্রেট বা ফেক থ্রেট হোক আর রিয়েল থ্রেট হোক, যে আমাদের চার্টার আছে সেটাই মেনে আমাদের কাজ করতে হবে। এবং এটা রিয়েল ভেবেই আমাদেরকে নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করতে হবে। এবং এইখানে দেখেন যে থ্রেটটি এসছে, একটা পাকিস্তানি নাম্বারটা দেওয়া হয়েছে এবং এখানে মেসেজটা আদান প্রদান হয়েছে এবং একটি স্পেসিফিক ব্যাগেজ বা লাগেজকে সে টার্গেট করে বলে দিয়েছে। তার মানে এটা একটা হচ্ছে ব্যাপকভাবে চিন্তা ভাবনা করে যারা বা যে করেছে করেছে এটা। তো আমার মনে হয় বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এখন আছে, এই প্রেক্ষিতে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। এটা একটা ওয়েক আপ কল বলতে পারেন, যে আমরা একটা সতর্ক থাকা উচিত। কারণ এই ধরনের থ্রেট আরো হতে পারে। তো এই অবস্থা থেকে কিভাবে আমরা অন্যভাবে তো কেউ করার নেই, কারণ ফ্লাইটে আপনি চেক করে কোনো সুযোগ নাই। বাট এটা চলন্ত এয়ারক্রাফটে কি করতে হবে সেটা পাইলটের জন্য একটা চার্টার আছে। এবং কিভাবে তাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাকে কিভাবে প্রায়োরিটি দেবে সেটাও চার্টার আছে। কোথায় সে ল্যান্ড করে কোথাও পার্ক করা হবে, কোথায় চেক করবে, সেটাও সবকিছু কিন্তু নির্ধারণ করা রয়েছে। তো ওইটি করা হবে, ওইটি ফলো করা হয়েছে আমার বিশ্বাস। তো আমি মনে করি যে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। এবং আমি মনে করি যে কলটা কোত্থেকে ইনিশিয়েট হয়েছে এটা অ্যাট এনি কস্ট বের করা উচিত। এখন আইটির যুগ, এটা আমার মনে হয় ডিজিটাল যুগ, এটা মনে হয় বের করা উচিত, বের করা সম্ভব। এরকম ঘটনার প্রেক্ষিতে তো আসলে প্রশ্ন উঠেই আসে যে দেশের বিমানবন্দরগুলো কতটা নিরাপদ আসলে। হ্যাঁ, এটা দেখেন না, আমাদের আন্তর্জাতিক যে বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা মোটামুটি আমাদের কাছে মনে হয় যথেষ্ট তারা সিকিউর, চেক করাই হয়। বাট কার্গো ভিলেজের ব্যাপারটা নিয়ে আমাদের এখনো কিছুটা চিন্তা রয়ে গেছে। ওইখানে আরো কিছু আমাদের সিকিউরিটি অ্যাড করা প্রয়োজন। তো তারপরেও আমি মনে করি যে আমরা যতই সিকিউর করি না কেন, বাট ইভেনচুয়ালি হয়তো 0.001% যদি থাকে, সেখান দিয়েও হয়তো কখনো কিছু হতে পারে। তো এই ব্যাপারে আমাদের আরো কেয়ারফুল হতে হবে। জনাব নজরুল ইসলাম, এই যে নম্বর থেকে গুজব ছড়ানো হলো এবং আপনি যেটি বললেন যে একদম স্পেসিফিক লাগেজের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, তাকে কি শনাক্ত করা সম্ভব নয়? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার তো মনে হয় শনাক্ত করা উচিত যেভাবে হোক। কারণ যে নাম্বারটা থেকে এসছে, বলা হচ্ছে যে পাকিস্তানি নাম্বার, এটা খোঁজ করে এটা বের করা অসম্ভব বলে তো আমার কাছে মনে হয় এই যুগে। এবং আমরা বের সাম্প্রতিক সময়ে যে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে, আমরা যেটি প্রায়ই দেখি। পরিস্থিতি এখনো বদলায়নি কেন? এটা খুবই দুঃখজনক। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের এই বর্তমান সরকার অনেকগুলো কাজ করেছে। তাদেরকে স্যার করার কথা বলেছে, তাদেরকে স্পেশাল লঞ্চের কথা বলা হয়েছে। তারপরে এই রিসেন্টলি আমরা একটা ঘটনা দেখলাম, যে এটা খুবই দুঃখজনক। এটা আমি মনে করি যে বা যারে করুক না কেন, একজন প্যাসেঞ্জার উত্তেজিত হতেই পারে, যে কোনো কারণে হোক না কেন। কিন্তু সেটা একজন মানুষ, তাকে বুঝাইলে যে বুঝবে না, তাকে যে হিট করতে হবে, এটা আমি মানতে পারি না। আমার মনে হয় এখানে কি হয়েছে রেড করে হওয়া উচিত। এবং এর সাথে আমি মনে করি যে আমাদের যে প্রবাসী যাত্রীরা আছেন, যারা বিশেষ করে শ্রমিক হিসেবে যান,
এদের মনে হয় আরেকটা ব্যাপারও চিন্তা করা উচিত, যেখানে আমরা এত কথা বলছি, তাদের রেমিটেন্স যোদ্ধা বলছি, অথচ আমরা একটা ট্যাক্স বাড়িয়ে দিলাম, 1,000 টাকা ট্যাক্স বাড়িয়ে দিলাম। আমার মনে হয় এটা ঠিক হয়নি, কারণ ওদের যাওয়ার সময় এই টাকাটা তাদের জন্য একটা বাড়তি বোঝা হতে পারে। তো এই জিনিসগুলো ভাবা উচিত ছিল। এই বিমানবন্দরে যেমন তাদের সেবার মানটা, সতর্ক থাকা, প্লাস এই যে আমাদের হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়া বা ট্যাক্স বাড়িয়ে দেওয়া, তাদের উপর একটা আর্থিক বোঝা সৃষ্টি করে দেওয়া। আপনি জানেন আমাদের দেশে অনেক লোক কিন্তু জমি জমা বিক্রি করে তাদেরকে যেতে বিদেশে হয়। যাই। জি। এই পরিস্থিতি কিন্তু আমার মনে হয় এটা চিন্তা করা উচিত ছিল। এটিএম নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।